মেয়রের কাছ থেকে চট্টগ্রামবাসীর প্রথম চাওয়া হচ্ছে জলবদ্ধতা দূরীকরণ। চট্টগ্রাম একটু বৃষ্টি হলেই জলবদ্ধতা হয়ে যায়। আমরা এমন একটা মেয়র চাই, উনি খুব ভালো। এই সমস্যাটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে কি যানজট। দ্বিতীয়ত ধরেন হঠাৎ বৃষ্টি হলে দেখবেন মুরাদপুর 2 নম্বর গেট আশেপাশের এলাকাগুলো কিন্তু একেবারেই ডুবে যায়। তো আমি মনে করি যে আমাদের যে খালগুলো আছে বা সিটি কর্পোরেশনের আন্ডারে যে জিনিসগুলো খালগুলো খনন করা যায়, ওইগুলো যদি ধরেন সুন্দরভাবে কাজগুলো সম্পূর্ণ হয়, তাহলে আমি মনে করি যে এই যে বৃষ্টি আসলে মানুষের দুর্ভোগ বেড়ে যায়, এগুলো অনেকাংশে কমে যাবে। যানজটের কারণে অফিসের ক্ষেত্রে অনেক সময় লেট হয়ে যায়, আসা যাওয়া করা যায় না। আমি চাই যানজটটা একটু নিরসন হোক। চট্টগ্রাম একটু বৃষ্টি হলেই জলবদ্ধতা হয়ে যায়। আর আমাদের এলাকায় বাকুলিয়া এলাকায় একটু জোয়ারের পানি বাড়লেই হাঁটু পরিমাণ পানি হয়ে যায়। আজকে হয়ে গেছে, আজকে অনেক দিন। আজকে রাস্তা উঁচা করে আবার হয়। তারপর শুনেছিলাম স্লুইস গেট দিছে, তারপরেও পানি হচ্ছে। চাকতাই খাতুনগঞ্জ এখানে বিভিন্ন সময় কাজের জন্য এখানে গাড়িগুলো বন্ধ রাখতে হয়, সেটাই হচ্ছে এখানে বেসিক্যালি প্রবলেমটা করে। আর এখানে যে টেম্পো স্ট্যান্ড আছে, এটা যদি একটু একটা জায়গা করে দেওয়া হয় তাহলে বেটার হয়। এখানে গাড়িগুলোও খুব স্মুথলি চলবে এবং যানজটটা তার হবে না। বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে। আমরা এটাই আশা করতেছি যেন যানজট মুক্ত একটা সুন্দর পরিবেশ। আমরা এমন একটা মেয়র চাই, উনি খুব ভালো, কিন্তু উনি তো এখানে আসে না বলতে মানুষের জনগণের কাছে উনি বলছে ফুটার সময় এক কথা, আসলে এখন উনি খোঁজ খবর নেয় না। এদের এলাকার অনেক দূর জলপথে পানি উঠে যায়। মেন সমস্যা হচ্ছে এই অক্সিজেনের, মানুষ চলাচল করতে পারে না। এখানে চারিদিক থেকে বিক্ষিপ্তভাবে গাড়ি চলাচল করে, মানুষ পার হইতে পারে না। অনেক রাঙামাটি থেকে আসে, আপনার খাগড়াছড়ি থেকে আসে, অনেক মহিলারা আসে। আমি অনেক সময় দেখি যে রাস্তা পার হইতে পারে না, ঘন্টার পর দাঁড়িয়ে রাখতে হয়, অনেকক্ষণ পর তাও পার হয় ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে। প্রথমত মেয়রের কাছে চাওয়া হচ্ছে রাস্তাগুলি ঠিক করা, কারণ চকবাজারের রাস্তাগুলি অত ভালো নয়। ওইখানে বিভিন্ন গর্ত আছে এবং বৃষ্টি পড়লে পানি উঠে যাওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টার যেহেতু আছে, তাই ওইখানে বিভিন্ন অটোরিকশা বা বাস স্টেশন যেগুলো আছে, বাস স্টপ, ওগুলি থামার জন্য আলাদা একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া। কারণ অনেক স্টুডেন্ট হাঁটাচলা করে এবং হাঁটাচলার কারণে অনেক স্টুডেন্টের অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি। যেরকম গতকাল আমি আসার সময় আমার একটা বাসের সাথে দুর্ঘটনা হওয়ার সুযোগ হয়েছিল। তো সে কারণে ওইটাই আর কি মেন কথা হচ্ছে রাস্তাগুলি ঠিক করা। চট্টগ্রামবাসীর যেটা আশা যে নগরের যে প্রধান সমস্যা জলাবদ্ধতা, তারপর হচ্ছে এই যে অবৈধ ফুটপাত যে দখল, হকারের নামে এই রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় যারা ফুটপাত দখল করে, এই ফুটপাতকে দখলমুক্ত করার কাজে দখলমুক্তকরণ, তারপর যে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা, নালা নর্দমাগুলো পরিষ্কার করা। এই যে আপনি একটা জিনিস খেয়াল করবেন, নগরের যে গলিতেই যান না কেন, যেখানে সেখানে ময়লা আবর্জনার একটা স্তূপ আপনি দেখতে পাবেন। তাহলে এই ময়লা আবর্জনার স্তূপগুলো যদি যথাসময়ে পরিষ্কার না করে, বা এই যে যারা সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত যারা আছে, সেবিকা আছে, সেবক বা সেবিকা আছে, তারা যদি পরিষ্কার না করে, এটা থেকে তো দুর্গন্ধ ছড়ায় এবং এটা জনজীবন বিপর্যস্ত হয় বা আমাদের পরিবেশও দূষিত হচ্ছে। এটা আমাদের স্বাস্থ্য ঝুঁকিও তৈরি করতেছে। তারপর আসতেছে আপনার এই যে উন্নয়ন, এই যে রাস্তাঘাটের যে উন্নয়ন। আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার গঠনের পর থেকে বাংলাদেশের উন্নয়নে তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ওনার মতো যদি আন্তরিক জনপ্রতিনিধিরা হতেন, তাহলে জনগণের ঘরে ঘরে উন্নয়নের একটা জোয়ার বয়ে যেত। কিন্তু কিছু আমাদের যাদের উপর দায়িত্বটা বর্তায়, তাদের অনিয়ম বা অস্বচ্ছতার কারণে আমরা বেসিক্যালি ভুক্তভোগী।